আরে আল্লাহর কোরআন দিয়ে বলি, কেননা আল্লাহর কোরআন আজ থেকে 2000 বছর আগে আল্লাহ নবী আমার সাহাবাদেরকে শুনিয়ে দিয়েছিলেন। বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আমার হাবিব পাক সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন, বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, প্রত্যেকটা ভালো কাজ নিষ্ঠার সঙ্গে করতে হবে, ভালোবাসার সাথে করতে হবে, প্রেমের সঙ্গে করতে হবে। আল্লাহ নবী সাহাবাদের জানাতে লেগেছে, বাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই, প্রত্যেকটা ভালো কাজ যদি নিষ্ঠার সঙ্গে করো, প্রেমের সঙ্গে করো, আদবের সঙ্গে করো, অবশ্যই আল্লাহ তোমাদের সাথী হবে। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामी इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला। फूल खिलते है पर कि सल्ले अला। फूल खिलते है पर कि सल्ले अला। चूम कर रह रही है इबादत ऐसे खुशबू चमन की गुलों की कगार, ऐसे खुशबू चमन की गुलों की कगार, जो नबी के पसीने में मौजूद है। একটু ভালোবাসার সাথে বলুন, প্রেম ভরা আওয়াজ নিয়ে বলুন, নারে তাকবীর। सिलसिला हक ज़रज़र ज़मान दादा पीर हक सिलसिला। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है। जिसने लाकर कलामी इलाही दिया, ओ मोहम्मद मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला। हमने माना कि जन्म में बहुत हंसी, हमने माना कि जन्म में बहुत हंसी। छोड़ हम मदीना न जाए कहीं, यूं तो जन्नत सब मदीना नहीं, यूं तो जन्नत सब मदीना नहीं, और जन्नत मदीने में मौजूद है। मोहब्बत होते হবে না। हमने आँखों से देखा नहीं है मगर उनकी तस्वीर सीने में मौजूद है।
बिस्मिल्लाह कलामी इलाहिया ओ मोहम्मद मदीने में मौसूल है अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद माया পৃথিবী নয়তো সুখের খনি মায়া পৃথিবী নয়তো সুখের খনি জান্নাত চিরসুখের ঘর জান্নাত চিরসুখের ঘর ওগো জানতে যদি তুমি হবে না মায়ার রঙিন পৃথিবী নয়তো সুখের খনি মায়ার রঙিন পৃথিবী নয়তো সুখের খনি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাসসিবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ আকিলা ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وقال النبي صلى الله عليه وسلم وقال الله تعالى في كلام المسير والفرقان الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا شهر رمضان صدق الله العظيم হাজিলপুর এই গ্রামের প্রত্যেকটি আমার বাপ প্রত্যেকটি ভাইকে সর্বপ্রথমে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আজকের এই সুন্দর মাহফিলে নির্বাচিত নির্ধারিত যোগ্য সভাপতি সাহেব আওলাদে মুজাদ্দিদে জামান
আমাদের সকলের প্রিয় ভাইজান হুজুর কেবলাকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে এই কর্মকাণ্ডের পিছনে যেনারা রাতকে দিন, দিনকে রাত করে হাড় ভাগা খাটনি করে আজ এই মাহফিল আমাকে আপনাকে উপহার দিয়েছেন, এই জলসা কমিটি, আমার বাপ আমার ভাইদেরকে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে এই গ্রামের গণ্যমান্য ব্যক্তিত্ব যারা রয়েছেন, বিশেষ করে আলেমে দ্বীন, আলেমে হক, আহলে সুন্নাত ওয়াল জামাআতের সমস্ত আলেম, সমস্ত উলামা এবং হাফেজে কোরআন, হাজী বান্দাগণ, প্রত্যেককে আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং মোবারকবাদ জানাচ্ছি। পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা যারা রয়েছেন, আমি আমার পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। আজ এত সুন্দর মাহফিলে আমরা উপস্থিত হয়ে বলুন আমাদের ভালো লাগছে না লাগছে না? এই মাহফিলে বসে আনন্দ হচ্ছে না কেন? আপনার আমার তকদির ভালো, যা এত রাত হয়ে যাওয়ার পরেও আল্লাহ তার রসুলকে প্রেম করতে বসেছি, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য মাহফিলে এখনো বসে আছি। আল্লাহ আমাদের এই বসাকে কবুল করেন, বলুন না আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছো, এটা খেলার জায়গা না, এটা আনন্দ করার জায়গা না, এটা আমলের জায়গা। এই মাহফিলে না বসে আপনি ওখানে দাঁড়ানো মানে আল্লাহ তার রসুলকে অপমান করলেন। আপনি একজন ইমানদার হয়ে আপনার নৈতিক দায়িত্ব হলো ইমানি মাহফিলে বসা। কেন আমি রাস্তায় দাঁড়াবো? এই নিয়ে দুদিন আগে বামুনগাছি বলে একটা জায়গা, ভাই ঝগড়া লেগে গেছে, সোজা কথা, কোনো কথা না। কারণ এখন মাহফিল কেন্দ্রিক মেলায় পরিণত হচ্ছে, কথা বুঝছেন তো নাকি? এটা আমি হতে দেবো না। এই এক্ষুনি একটা মাহফিল করে এলাম, সেটা হলো মিনাখা দেউলি বাজার। আলহামদুলিল্লাহ আমি গাড়ি থেকে নেমেছি, মাহফিলের সামনে সব মেয়েরা ঘোরাফেরা করছিল। কমিটিদের বলেছে এদেরকে সরাবে না, সরাবে না, বলো না আমি যাবো না, ভাইজান সরিয়ে দিচ্ছি। সবকে আস্তে আস্তে করে সরিয়ে দিয়ে পুরো ফাঁকা করে দিয়ে আলহামদুলিল্লাহ মাহফিলে হাজার মানুষের সমাগম হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। সব দৌড়ে দৌড়ে এসে গেছে। দেখুন আজ থেকে কিছুদিন আগে যদি পিছনের দিকে লক্ষ্য করি, আমরা দাদা পীরের ভক্ত মুরিদ যারা ছোট হুজুর পীর কেবলার ওয়াজ আমরা শুনেছি, হয়তো আমাদের দ্বারা হয় না, আমার পূর্বপুরুষরা শুনেছে। ছোট হুজুর পীর কেবলা যখন ওয়াজ করতেন, আশিকানা ওয়াজ করতেন, তিনি নিজেও কাঁদতেন, তেনার ওয়াজ যেনারা শুনতেন তেনারাও কাঁদতেন। তাই ছোট হুজুর পীর কেবলাকে বলা হয় আশিকের রাসূল। কথা বুঝছেন তো নাকি? আশিকের রাসূলের মর্যাদা আলাদা। আশিকের রাসূল যখন রাসূলের ইশকের কথা বলে, অটোমেটিক তাদের চোখ দিয়ে পানি এসে যায়। আর মাহফিলে যারা আশিকানের রাসূল থাকে, তাদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। কেন? রাসূলকে যারা ভালোবেসেছে তারা দুনিয়া চায় না, তারা এটাই চায় রাসূল যদি আমার সাথে থাকে আমি আল্লাহর সাথে রয়েছি। তাই আজ এই মাহফিল আপনাদের জন্য হেদায়েতের একটা রাস্তা, আমলের একটা রাস্তা। এই রাস্তাটাকে আমরা হাতছাড়া করব কেন? এই জায়গা থেকে আমি বঞ্চিত থাকবো কেন? এই ইমানি মাহফিল যখন পেয়েছি, এখানে রহমতের বারিশ আনা হচ্ছে, রহমত নাজিল হচ্ছে। কোন জায়গায় রহমত আসে? যে জায়গায় আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের কথা হয়, রাসূলের আশিকরা বসে থাকে, ওই জায়গায় আল্লাহর রাসূলের ওসিলায় রহমত নাজিল করেন। জোরে বলো। আজ তো আমরা গর্বিত, আজ আমরা আনন্দিত যে ইমানি মাহফিলে এসে বসতে পেরেছি। কি গো, আনন্দ হচ্ছে না? হয় না? খুশি হচ্ছে না?
তাদের খুশি হবে যারা পৃথিবীর জমিনে টাকা পয়সা দৌলত বিবি বাচ্চা সব থেকে একটাই কথা চিন্তা করেছে, আজ আছি কাল আমি থাকবো না। তারা ওই চিন্তাটা করে আল্লাহ তার রাসূলের সাথে বন্ধুত্ব করে। তারা এই মাহফিলে বসবে, সুবহানাল্লাহ পড়বে, আলহামদুলিল্লাহ পড়বে, নবীর উপরে দরুদ পড়বে, আমার আল্লাহ তাদের গুনাহগুলোকে ঝরাতে থাকবে। জোরে বলো। আজ তো আমাদের কাছে সেই আশিকানা নেই, বাগান রয়েছে ফুল নেই। কথা বুঝছেন না? আগে বাগানও ছিল, ফুলও ভালো হতো। পাঁচ হুজুর কেবলাদের সময় বাগানটাও ভালো ছিল, ফুলটাও ভালো ছিল। আর এখন বাগান দুর্বল হয়ে গেছে, ফুলও দুর্বল হয়ে গেছে। বাগান এই জন্য দুর্বল হয়েছে, আজ যাই মাহফিল কেন্দ্রিক যা কর্মকাণ্ড, আপনার এখানে বলছি না, বিভিন্ন জায়গায় যে কর্মকাণ্ড হচ্ছে, ওই কর্মকাণ্ড দেখলে আপনি যদি হাকিকাতে ঈমানদার হন, আপনার সত্যি আফসোস লাগবে, দুঃখ হবে। একটা আমলের জায়গাকে ইনসাইড করে কি করে ব্যাক রাউন্ডে গিয়ে আমরা খারাপ অন্যায় কাজটা করতে পারি। আচ্ছা, মাহফিলটা কেন দেওয়া হয় বলুন? সর্বপ্রথমে কথা বলি, এই গ্রামে মাহফিল বছরে একবার হয়তো নাকি, কেন দেওয়া? উদ্দেশ্য তো আছে। কি উদ্দেশ্য? যে মাহফিল দেওয়ার কারণ হলো ওলামা হযরতদের জবান থেকে কোরআন হাদিসের কথা শুনবো, ওলামাদের আগমন ঘটবে, নবীর আশিকদের আগমন ঘটবে, আমরা ওই জায়গায় বসে আল্লাহ আল্লাহর রাসূলকে প্রেম করব, আর আমার আল্লাহ এই গ্রামে বড় বড় মুসিবত, ছোট ছোট মুসিবতের হাত থেকে বাঁচাবে। এক নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট কি? মাহফিল হচ্ছে, এই গ্রামে যদি মাহফিল হয় 100 জন মানুষের মধ্যে আল্লাহ চাইলে দুটো মানুষ হেদায়েত হতে পারে। আর দুটো মানুষ যদি এই গ্রামে হেদায়েত হয়, ইনশাআল্লাহ ওই দুটো মানুষকে দেখে আপনার গ্রামের আশপাশে তার ঘরের পাশের লোক, তার ঘরের পাশের লোক, আলহামদুলিল্লাহ তারাও কিন্তু হেদায়েতের রাস্তা ফিরে পাবে। তৃতীয় নম্বর পয়েন্ট কি? এই মাহফিল হলে আমার মা বোনেরা পর্দা শিখবে, পর্দার মধ্যে থাকবে, পর্দার ভিতর থেকে জবানটাকে আস্তে করে সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, দরুদ শরীফ পড়বে। এই গ্রামে মাইক চলছে, হাজার মা আমার আছে, হাজার বোন আছে, মাইকের আওয়াজে যদি 5টা বোন, আমার 5টা মা, বা দুটো বোন যদি দুটো মা হেদায়েত হয়, আলহামদুলিল্লাহ পুরো সমাজটা আস্তে আস্তে করে হেদায়েত পেতে পারে। এর জন্য মাহফিল। কিন্তু আজকের আমরা কি দেখছি? মাহফিল একদিকে, জওয়ান ছেলেরা আরেক দিকে, মুরব্বীরা আরেক দিকে। মানে মুরব্বী তোমরা হয়েছো, তোমরা বসো, আর আমরা জওয়ান ছেলে আমরা একটু আনন্দ ফুর্তি করব, মাহফিল কেন্দ্র করে নতুন নতুন শার্ট কিনবো, নতুন নতুন স্যুট কিনবো, পকেটে হাত দিয়ে মজা করব, কে যাচ্ছে তাকে ঘন ঘন দেখবো, আবার সাইডে বসে বসে উলঙ্গ নারীদের ছবি দেখবো, উলঙ্গ নারীদের ছবি দেখবো, অন্যায় করব, দোষ করব, মাঝে মাঝে একটুখানি সিগারেট বিড়ি বার করলে হু করে টানবো, আর এদিকে ইমানি মাহফিলে হুজুররা কানে হাত দিয়ে খুব টান মারে, আর আপনারাও সুবহানাল্লাহ বলেন না। আপনি জানেন না আপনার ঘরের, আপনার গ্রামের একটা ছেলে যদি অন্যায় করে, এ মাহফিল কাল কিয়ামতের দিনে নাজাতের রাস্তায় পৌঁছাবে না। কথা ঠিক না ভুল বলছি? কবুলিয়াত হবে না। কেন? আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচো, আহাল পরিবারকে বাঁচানোর রাস্তায় রেখে যাও। তার জন্য কঠোরতা অবলম্বন করতে হবে, শক্ত হাতে খারাপকে দমন করতে হবে। আপনি হাতটা শক্ত করেছেন তখন যে আপনার ছেলে ইনকাম করতে যায় না, তখন হাত শক্ত করেছেন। আপনার ছেলে দোকানে যায় না, হাত শক্ত করেছেন। আপনার ছেলে ব্যবসা করতে যায় না, হাত শক্ত করেছেন। আপনি একবার কি হাত শক্ত করেছেন যে আমার ছেলে আমার সাথে কেন নামাজ পড়তে যায় না? আপনি একবারও কি মজবুত হয়েছেন যে আমি ফজরের নামাজ পড়তে যাচ্ছি, আমার ছেলেকে তুলে নিয়ে যাব, চল আমিও যাচ্ছি, তুইও চল? একবারও কি আপনি মজবুত হয়েছেন? আপনি কেমন মুসলমান দাবি করছেন
যেখানে আল্লাহ পবিত্র কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, তোমরা যতক্ষণ মুসলমান না হও ততক্ষণ তোমরা মৃত্যুবরণ করো না। যদি মুসলমান না হয়ে তোমরা মরো, আমি আল্লাহ তোমাদেরকে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, তোমাদেরকে জাহান্নামে দেব। সেদিনে আপনার সন্তান বা আপনি আপনার ছেলের জন্য জাহান্নামে যাবেন, কে বাঁচাবে সেদিনে? কেন আপনি আজকের দিনে আল্লাহ তার রাসূলকে স্মরণ করেননি, সেই দিনে আল্লাহ আপনাকেও স্মরণ রাখবে না। কথা বুঝতে পারছেন? আপনি মাহফিলকে গুরুত্ব দেননি, ঈমানদারদের জন্য মাহফিলটাই গুরুত্ব ছিল, দেননি, তাহলে ওদিনও আল্লাহ আপনাকে গুরুত্ব দেবে না। এটাই তো স্বাভাবিক। কারণ আল্লাহ কোরআন বলছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি দুনিয়ায় আমাকে স্মরণ করো, আমি কঠিন দিনে তোমাদেরকে স্মরণ রাখবো। জোরে বলুন। আজ বড় আফসোস, বড় দুঃখ লাগে, আমরা ইমানি মাহফিল থেকে সব দূরত্ব বজায় করতে শুরু করেছি, অনেক দূরত্ব বজায় রাখছি। আরে আল্লাহর কোরআন দিয়ে বলি, কেননা আল্লাহর কোরআন আজ থেকে 2000 বছর আগে আল্লাহ নবী আমার সাহাবাদেরকে শুনিয়ে দিয়েছিলেন। বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আমার হাবিব পাক সাহাবাদেরকে জানিয়ে দিয়েছিলেন, বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, প্রত্যেকটা ভালো কাজ নিষ্ঠার সঙ্গে করতে হবে, ভালোবাসার সাথে করতে হবে, প্রেমের সঙ্গে করতে হবে। আল্লাহ নবী সাহাবাদের জানাতে লেগেছে, বাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিই, প্রত্যেকটা ভালো কাজ যদি নিষ্ঠার সঙ্গে করো, প্রেমের সঙ্গে করো, আদবের সঙ্গে করো, অবশ্যই আল্লাহ তোমাদের সাথী হবে। আজ আপনারা বসেছেন, ভালো কাজ না খারাপ কাজ, এটা নিষ্ঠার সঙ্গে করতে হবে। যতক্ষণ থাকবেন ততক্ষণ আল্লাহ তার রাসূলের নাম জবানে থাকবে, নিষ্ঠার সঙ্গে, ভালোবাসার সঙ্গে, মনোযোগে দিকে দিকে। আর আপনি যদি মনে করেন আমার হাঁটুর যন্ত্রণা বাড়ছে, মাথা যন্ত্রণা বাড়ছে, আমাকে ভালো লাগছে না, আপনি মনে রাখুন শয়তানকে খুশি করে বাড়ি ফিরবেন, আল্লাহকে না। কেন? আপনি প্রকৃত পক্ষে নিষ্ঠার সঙ্গে আমল করার জন্য কাজ ভালোভাবে করতে পারেন, মজবুত হতে পারেন। এখানে বসে ভালোভাবে নিষ্ঠার সঙ্গে যদি আপনি আমল করতেন, অবশ্যই আল্লাহকে খুশি করেই আপনি বাড়ি ফিরতেন। আরে 2000 বছর আগে আল্লাহ নবী আমার সাহাবাদেরকে শিক্ষা দিয়েছিল, বাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, ভালো কাজ তোমরা আদবের সঙ্গে করো, প্রেমের সঙ্গে করো। আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাকের কথা শুনে এক এক করে ভালো কাজের দিকে অগ্রসর হতে লেগেছে। আল্লাহ নবী আমার সাহাবাদের প্রবাস দেখে, সাহাবাদের ভালোবাসা, প্রেম দেখে, আল্লাহর পক্ষ থেকে আমার রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব আপনি তাদেরকে জানিয়ে দেন, অবশ্যই তারা ভালো কাজকে যখন সফল করেছে, ভালোবেসে করেছে, আমি আল্লাহ তাদের সাথে রয়েছি। হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ তাদের সাথে আছি। আজ আমাদের সাথে আল্লাহ আছে,